হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। যাচ্ছি আজকে সোনানীদের বাড়ির গৃহপ্রবেশে। তোরা কি প্ল্যান करा ছিল आगे थे हम लोग पहले प्लानिंग তুমি তো সাদা পরেও কালোটা পরে इसलिए तो हम चेंज कर लिया उसके बाद ही तो प्लान আর গাড়ি আর আমার এখানে মানে না বলে ম্যাচ হয়ে গেছে, ম্যাচামাচি হয়ে গেছে। জেডি প্যালেসে ওদের এই অনুষ্ঠানটা হয়েছে। তো আমরা গিয়ে দেখি ওরা ওখানে কেউই ছিল না, সবাই নতুন ফ্ল্যাটে ছিল। তো যাওয়ার সাথে সাথেই কাকু আমাদের দেখা মাত্রই চা কফি হাতে ধরিয়ে দিল আর সাথে পকোড়া গরম গরম। তো এখানে খেয়ে তারপর আমরা এবার যাবো ওদের ফ্ল্যাটে। কোথায় কোথায় দরজাটা খুলে একটা বিয়ে করবি? মেহের কি করছো? কি यहाँ पे खाना খাবে না, কাবাব বানাবে, তোমাকে কাবাব বানিয়ে খাবো। এই কি রে মেহের তো শুনানি আপে খানা বানাতে हम लोग को खिलाएगा। অবশ্যই, তুমি তো আসবে না, তুমি তো ভিআইপি, তোমাকে তো বলে বলে আনতে পারবো না। এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। প্রত্যেকটা ঠাকুরকে কি সুন্দর করে ওরা সাজিয়েছে দেখুন। আর এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি টবি তুলেছি। আর এই যে হচ্ছে আমাদের সুন্দরী, যে কিনা গেস্ট অ্যাটেন্ড করতে করতে হাঁপিয়ে গিয়ে মাঝে মধ্যে এসে আমাদের সাথে একটু গল্প করে যাচ্ছিল, স্বাভাবিক। আর আজকে কোইন্সিডেন্টলি আমরা 3 বান্ধবী একদম ম্যাচ হয়ে গেছে। আর ওদিকে ম্যাচ হয়ে গেছে শুভঙ্কর আর মেহেরের, ওরা ব্ল্যাক পরেছিল। আর এই যে পরপর পাশাপাশি পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, খুব সুন্দর লাগছিল। এবং সবথেকে বড় কথা, নিজের মাথার উপর একটা ছাদ তৈরি করা কিন্তু মুখের কথা নয়। এবং এতটা সুন্দর ওরা সবটা নিজেরা করেছে, সত্যিই প্রশংসনীয়। প্রত্যেকটা কর্নার মনে হচ্ছে যেন যেখানেই দাঁড়াই সেখানেই যেন ছবি তুলতে পারবো। এবং আমরা তো গিয়ে পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। অসম্ভব সুন্দর লাগছিল প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা কর্নার। সত্যি খুব সুন্দর সাজিয়েছে, मतलब पूरा लग्जरी रूम लग रहा है पूरा एकदम। चला लो এই যে এটা বাথরুম, वही तो কি देख করছে रहे বাথরুমে ঢুকে? जाकुजी देख रहा हूँ, जाकुजी जाकुजी থাক, তোমাকে চেনে না, দেখছে আমার ওদিক থেকে ভালো করে। ये तो मेन रूम है। मेरा एक फोटो ওদের ফ্ল্যাটটা এতটাই খোলামেলা এবং ব্রিদেবল, এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের। এত সুন্দর করে প্রত্যেকটা ঠাকুরকে গয়না পরিয়ে ওরা সাজিয়েছে। এটা হচ্ছে কাকিমার ছবি, মানে সোনানীর মায়ের ছবি। এই এরিয়াটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, এখানে সোফা পাতা রয়েছে, টিভি রয়েছে। আর এটা হচ্ছে ওদের কিচেন, যেখানে আলাদা করে ঠাকুরের জন্য আলাদা রান্নাঘর করেছে, যাতে সেখানে ঠাকুরের রান্নাবান্না হয়। আর এই বুদ্ধ মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি। এইটা হচ্ছে ওদের মাস্টার বেডরুম, যেখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম। पापड़ है, चटनी, ये तो खाते हो? मेरे लिए यहाँ पे दाल और राइस है खाने के। बस अरे आलू चिप्स है, पापड़ है, रसगुल्ला है, आइसक्रीम है, पान है। বলুন ম্যাডাম, রিভিউ দিন। খুব ভালো, নিজের অনুষ্ঠানের review পাতুরি নিজে পড়েনি দিচ্ছি। এখনো, হ্যাঁ, পাতুরি সেটাই রিভিউটা কথা। আসছে। এটা খুব ভালো। খুব ভালো হয়েছে খেতে, ডালটা তো খুবই ভালো হয়েছে। ওদের বাড়ির ছোট বড় সব অনুষ্ঠানেই কম বেশি আমরা যাওয়ার চেষ্টা করি। এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারই এতটাই সুন্দর এবং এতটাই টেস্টি আর সুস্বাদুও হয় খেতে, যে সেটা বলার অপেক্ষা রাখে না। কেমন ভালো রে? ভালো ভালো। সফট। তোদের দুজনকে একটা পাশাপাশি বসতে হতো, বড়বউ লাগবে। রিসেপশন মানে বড়বউ লাগবে, মানে ওই নিউলি আর কি, রিসেপশন ব্রাইড। দেখি এই যে শেষ, এ পান খাচ্ছে, এ আইসক্রিম খাচ্ছে। ওদের বাড়িতে গেলে ম্যাডাম তো আমাদের কিছুতেই আর বাড়িতে আসতে দেবেন না।
তো চেষ্টা করেছিলাম ফিরে আসার, কিন্তু আনফর্চুনেটলি আর সেটা হয়ে ওঠেনি। লুসিকে ভাইয়ের কাছে রেখে এসেছিলাম, আর এখানে সব ছেলেরা করছে বিছানার চাদর চেঞ্জ। প্রত্যেকটা ঘরে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর আমরাও হাতে হাতে লেগে পড়েছি সবাই মিলে। সবাই চলে আসো, সবাই মিলে শুরু করে দিচ্ছি। নবমিতা কেমন লাগছে, মজা পাচ্ছিস? দারুণ। এইসব ভাত খাইয়ে এরকম অত্যাচার করছি, মানে ভাবা যায়? ভাবা যায়, ভাবা যায়। সেদিনকে রাত্রিবেলা আমাদের গল্প শেষ করে শুতে শুতে প্রায় 4:30 ভোরের আলো ফুটে গেছিলো। তারপরে ভোর হতে না হতে আমরা বেরিয়ে চলে আসি। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন বাই।